সে আমাকে মোবাইলের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রি করে বিয়ে করবে। এটা কি করা যায়? এটা করা যায়, শুনছি রেজিস্ট্রি নাকি এরকম নাকি বিদেশে অনেক বিয়েই হয়, যে কাজী আসে ভিডিও কলে ছেলে থাকে, ছেলের আইডি কার্ড মানে যা যা যাবতীয় লাগে ওগুলোর থেকে রেজিস্ট্রি করে বিয়েটা করে। ঠিক আছে, তো আমার এলাকার মানে সবাই জানে যে আমার বিয়ে হবে, মানে সবাই খুব আনন্দ করে। আমার দেশে বরিশাল থেকে আমাদের মেহমান আসছে, অলরেডি সবাই চলে আসছে। আমি ওকে ফোনে সবসময় বলতাম যে দেখো সৈকত সবাই চলে আসছে, আমার খালামণিরা সবাই আসছে। ও আসতে বলতো যে থাকবে কোথায় এরা। আর আমার বিয়ের জন্য আমি সবকিছুই কমপ্লিট করছি, মার্কেট টুকটাক যা যা দরকার ছিল এভরিথিং আমি সবকিছু কমপ্লিট করে রাখছি। ঠিক আছে, তারপরে আমি ওর কাছে মানে সবকিছু কেনাকাটার পরেও আমি ওকে জিজ্ঞাসা করি সৈকত এরকম দেখো আমার সবকিছু গুছানো হয়ে গেছে, তুমি কি সত্যি কি রেজিস্ট্রি করবা? তো বলতেছে হ্যাঁ করবো, আমার মনে কি চলো না স্যামগি, তাহলে তোমার মাথায় কি কোনো টেনশন নাই? সব টেনশন কি আমি ভোর করবো বলো? তো ও আমাকে বলতেছে টেনশন করো না, আমি 23 তারিখে করবো, এটা তো কনফার্ম, এটা কোনো মিস নেই। তো আমি একদিন রাতে ওর সাথে অনেক ঝগড়া লাগে, তখন আমি ভাবলাম যে 14 তারিখে এই মাসের 14 তারিখে আমি হ্যাঁ জুনের 14 তারিখে আমি বলি কি তোমার এনআইডি কার্ডটা লাগবে, কারণ যেহেতু আমরা রেজিস্ট্রি করে বিয়ে করবো তখন এনআইডি কার্ডটা প্রয়োজন। তো এনআইডি কার্ডটা আমাকে দাও, আমি আম্মুকে দিই, আম্মু আমারটাও ফটোকপি করে নিয়ে আসুক, তোমারটাও নিয়ে আসুক। তো ও এনআইডি কার্ডটা বলছে যে আমি দিব, বিকালে দিব। তো আমি বলতেছি এনআইডি কার্ড দিতে তো বিকালে লাগবে, তো ও বলতেছে বাড়িতে আছে। আমি ওটাই বিশ্বাস করছি, হয়তো এনআইডি কার্ড বাড়িতেই আছে। ঠিক আছে, আমি ওইটা বিশ্বাস করার পর আমি আবারও বলতেছি, ওর মধ্যে এনআইডি কার্ডটা নিয়ে অনেক ঝগড়া লাগে। ঝগড়া লাগার পরেও আমি ওকে অনেক রিকোয়েস্ট করে ওর হাতে পায়ে ধরি যে দেখো তুমি যদি আমাকে করোই, তোমার এনআইডি কার্ড দিতে হয়তো সমস্যা নাই, ঠিক আছে, তুমি আমাকে এনআইডি কার্ডটা দাও। তো দেয় না ও, আর আমার অনেক ঝামেলা হওয়ার পরে ও তবু আমাকে এনআইডি কার্ড দেয় না। আমাকে অনেক কথাই বলে, বলার পরে আমাকে বলতেছে যে তুমি বিশ্বাস করো আমি করব, আমি এমন কিছু নাই যে আমি করবো না। আমি কই শোনো তোমার আমার সাথে সবকিছুই হয়ে গেছে ভিডিও কলে, মোবাইলে হ্যাঁ মোবাইল এভরিথিং, তোমার আমার ফিজিক্যাল হইতে সবকিছুই কমা হয়ে গেছে। ঠিক আছে, এখন যখন রেজিস্ট্রি করার সময় হলো তখন তুমি এই নাটকটা ক্যান করতেছো, বলো কি কয় এটা ক্যান করতেছো? তো ওই ঝামেলা থেকে সে আমাকে ব্লক মারা দেয়, মানে এই যে কার্ডটা চাওনারিতে সে আমাকে সবকিছুর থেকে ব্লক মারা দেয়। উনি আর আমাকে আর ব্লক খোলে নাই। উনি তো আমার সাথে প্রতারণা করছে, কারণ উনি তো আমাকে বিয়ে করবে না, আমাকে স্বপ্ন দেখাইছে, বিয়ের মার্কেট করাইছে, এভরিথিং সবকিছু আয়োজন করাইছে, সবকিছু আয়োজন করাইতে লাস্ট দিকে সে আমাকে ব্লক মারা দেয়। ব্লক মারার পরে আমি মানে নিতে পারিনি। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে আমি কি জানো একটা হারাইছে, আমার তো মান সম্মান আছে, এলাকার সবাই আমাকে মানে সিসি করতেছে, আমি ঘর থেকে এখনো পর্যন্ত বের হতে পারি না, সবাই আমাকে ঘৃণা করতেছে যে বিয়ে বিয়ে এরকম একটা মানে কলঙ্ক নিয়ে বোঝা। তো আমি এটা নিতে পারিনি দেখে সবকিছু থেকে ব্লক মারা পরে তার একটা ফ্রেন্ড ছিল রাকিব, ওনার সাথে আমার সাথে গ্রুপে কথা বলাইছিল, ওনাকে আমি কল দিই। কল দেওয়ার পরে ওনার কাছ থেকে ওনার বাড়ির অ্যাড্রেস নিয়ে আমি তার বাড়িতে চলে যাই। তারপর বাড়িতে চলে যাওয়ার পরে মানে ওর ফ্যামিলি মেম্বারই ছিল, চাইলে ফ্যামিলি মেম্বার সবকিছু বলতে পারতো, ওনারা এটা বলে না। ওনারা আমাকে নিয়ে ঝগড়াঝাটি মানে মারবো, এটা করবে, লাঠি নিয়ে আসে, এটা করে। ঠিক আছে, হ্যাঁ আমি একাই চলে গেছিলাম। আচ্ছা, তারপরে ওনারা আমাকে মারতে আসে, তারপরে ওনারা মানে এই ঘরে আটকে রেখে কতক্ষণ, এই ঘরে আটকে রেখে কতক্ষণ, মানে অনেক লোক আসছে যে মেয়ের সাথে কিছু না হলে মেয়ে এত দূর আসতে পারতো না, অবশ্যই কিছু হয়েছে দেখি তো মেয়ে আসছে। তো আমি যে প্রথম আটকে রেখে এই ঘরে আটকে রেখে, তো আমি বলতেছি আল্লাহ কোন ইতে পড়লাম, তুমি আমাকে বাঁচাও। তখন আমাকে মানে রাত 8টা পর্যন্ত তাদের বাড়িতে ছিলাম, আমি একদম বিকেল 5টা বাজে যেয়ে পৌঁছেছি 8টা পর্যন্ত। তারপর এর বড় যে সিনিয়র যে কেউ ভাই ব্রাদার আছে তারা এসে আমাকে জোর জবত করতেছে, তোমার কি কাবিন আছে? তোমার তো কাবিন নেই, কেন আসছো? তো আমি বলতেছি দেখে না কাবিন নেই, এটা তো আমি মানি, কারণ সে আমাকে আশা দিছে, আমার ফ্যামিলি সবকিছু বানসরবার ধুলোয় বিষয় দিছে। আমি এখানে আসার কারণ আমার একটাই, সে এত কিছুই যখন করছে তাহলে ডেট কেন ফিক্স করলো? বিয়ে যদি নাই করে তাহলে আমাকে ডেট দিছে কেন? আমাকে কেন বলছে সবাইকে জানাইতে আমি আছি? সে এটা কেন কিসের জন্য এটা আমার সাথে করলো? সে উল্টা আমাকে বলতেছে, এখন সে আমাকে মানে বাড়ির সবার সামনে ফোন দিয়ে বলতেছে মেয়ে খারাপ। আমার কথা হচ্ছে আমি খারাপ, ঠিক আছে মানলাম আমি খারাপ, তুমি তো সবটা জানতে, তুমি জেনেও কেন আমার লাইফে আসছো? আমাকে বিয়ের সবকিছু করাইয়া তারপর তুমি আমাকে ছেড়ে দিছো, আমি খারাপ, তুমি আমার সাথে মিশছো কেন? না মিশে থাকতে বলো না, তুমি তো ভালো, তুমি ভালোর পরিচয় দিতা। ওই পর্যায়ে থেকে মানে তারপরে ওনারা আমাকে অনেক ইতি করার পরে আমাকে বলতেছে তুমি চলে যাও। আমি বলতেছি আমি এখানে থাকতে আসিনি, আমি চলে যেতে হবে। আমি চলে আসছি, চলে আসার পরে তারপর ওনার সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করি সৈকতের সাথে, সে আমার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করবে না। এখন সবাই বলে ও সে বাহিরে থেকে সে আমার সাথে টাইম পাস করতে চাইছিল, মজা করতে চাইছিল, আর সে যখনই বলতে তখনই আমি তাকে না করতাম না, আমি তখনই দিতাম, কারণ আমাকে এত ভালোবাসে একটা মানুষ, আর যে হোক সে আমাকে ঠকাইবো না, লাস্ট পর্যন্ত যে সে আমাকে ঠকাইবো এটা আমি কখনো বুঝতে পারিনি।
তার মধ্যে আমার সাথে মানে মোবাইলে সব সময় ফিজিক্যালি ওটা হতোই, ঠিক আছে। তবে আমি একটা কথাই বলবো যে সে আমার সাথে যেটা করছে অনেক বড় অন্যায় করছে, ঠিক আছে। এটার জন্য আমার কি বলবো, আমার ভাষা খুঁজে পাইতেছি না। আল্লাহ তাআলা যেখানেই থাকুক না কেন, আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। আর একটা কথা, সে যেন আমাকে একটাবার ফোন দিয়ে যেন বলে যে দেখো যা হয়েছে এ পর্যন্ত ভুলে যাও, আবার আশায় থেকো না, আমাকে এত করো না, আমি তোমার সাথে অভিনয় বা টাইপের কিছু করছি। আমার ফ্যামিলির এত স্বপ্নদের কোনো প্রয়োজন ছিল না। আমার ফ্যামিলি রাস্তাঘাটে বেরোতে পারে না, মা বেরোলে মাকে নানান রকম কথা আমাকে বলে। তো আমার সাথে যদি একটাবার যোগাযোগ করতে পারতো, ওরে বলতো যে দেখো আমি যেটা করছি ভুল করছি, বা সবকিছু ঠিক করে নি, বা কোনো কিছুই আমাকে বলতেছিল না। আমার মানে আমি বেরোতে পারি না বাসার থেকে, সবাই আমাকে নানা রকম সিসি করে, সবাই আমাকে খারাপ বলে। আসলে খারাপটা তো সে আমাকে বাড়াইছে, সে আমার লাইফে আসলেও তো আমি কখনো এরকম করতাম না। প্রবাসী যে ব্যক্তিটি সম্পর্কে কথা হচ্ছে, ওনার নাম হচ্ছে সৈকত। আপনি চেষ্টা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য, আপনার বক্তব্য আমরা শুনতে চাই। আর আপনার কি দরকার ছিল তার সাথে এইভাবে ভিডিও কল ইন্টিমেট হওয়া, এত ক্লোজ হওয়া? আর দ্বিতীয় কথা, বিয়ে যখন করবেনই না, কি দরকার ছিল ডেট ফিক্স করা, আত্মীয় স্বজনকে জানানো, কাকে জানাতে বলা, সে কেনাকাটা করে আত্মীয় স্বজনকে জানিয়ে, বিয়ের ডেট সবাইকে জানিয়ে, এই যে একটা হুলস্থুল কারবার, এই সবের কোনো দরকার ছিল না। এগুলোর জন্য অবশ্যই আপনাকে কোনো না কোনো সময় পস্তাতে হবে, ভুগতে হবে। আর আপনাকেও বলছি, আপনার খামখেয়ালিভাবে এই অনলাইনের মাধ্যমে কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া, এত ক্লোজ হওয়া, এটা আপনার একান্তই বড় ভুল ছিল, এটা পাপ ছিল। এই পাপ থেকে আপনি বের হয়ে আসার চেষ্টা করেন, নিজেকে সামলান এবং ভবিষ্যতের দিকে তাকান, এবং ফার্দার এই ভুল যেন ভবিষ্যতে না হয় আপনার দ্বারা, সেই চেষ্টাটা অব্যাহত রাখেন। এবং অবশ্যই বাবা মার কাছ থেকে ক্ষমা চাইবেন। তাদের সিদ্ধান্ত না নিয়ে ভবিষ্যতে এমন কোনো পা ফেলবেন না যার কারণে আবার আপনাকে এমনভাবে